কালকে বেশ কিছু জাতীয় দৈনিকে লেখা হয়েছে যে প্রতি ৩০০ বছর বা ৫০০ বছরের মাঝামাঝিতে একটা বড় ভূমিকম্প প্রত্যেকটা জনপদেই হয়ে থাকে। সেই হিসাবে বিগত ৩০০ বা ৫০০ বছরের মধ্যে বাংলাদেশে বড় কোনো ডিজাস্টার ভূমিকম্প হয় নাই। এক্ষেত্রে তারা বলেছেন যে বাংলাদেশে ভূমিকম্পের একটা ম্যাসাকার অবস্থা তৈরি হতে পারে। আমাদের করণীয় কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ৩০০ বছর এবং ৫০০ বছর নাকি ৮০০ বছর ১০০০ বছরের ভিতরে ভূমিকম্প আসবে, এটা কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে অদৃশ্যের জ্ঞান, ভবিষ্যতের জ্ঞান, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। আপনার করণীয় কি? হ্যাঁ, ঢাকা সিটিটা হচ্ছে পৃথিবীর ১ থেকে ৩-এর মধ্যে অবসবাসযোগ্য অনিরাপদ শহরের মধ্যে একটা অনিরাপদ শহর, যে ঢাকা সিটিতে আমরা আছি। কিন্তু ঢাকা সিটি তো মসজিদেরও শহর, ঢাকা সিটি কিন্তু মাদ্রাসারও শহর। করোনার কথা মনে আছে আপনাদের? যে ইউরোপিয়ানরা এতটা স্বচ্ছ, এতটা ভালো খাবার খায়, এত ভালো পরিবেশে থাকে, করোনা কিন্তু ডিজাস্টার করেছিল হচ্ছে ইউরোপকে। এবং কী পরিমাণ মানুষ এখানে মারা গিয়েছিল। সে অনুপাতে বাংলাদেশের মানুষ করোনাকে তো এরা ট্যাবলেট হিসেবে গিলা খাইছে, এরকম অবস্থা। না মাস্ক ঠিকমতো পড়ছে, না ঠিকমতো স্বাস্থ্যবিধি মেনে চলেছে। কিন্তু যে পরিমাণ ক্ষতি হওয়ার কথা ছিল সে পরিমাণ ক্ষতি হয় না, এটা আল্লাহর রহম। আমি যে কথাটা বলতে যাচ্ছি, বিজ্ঞানীরা এক একটা মত এক একভাবে দিবেন, এটা নিয়ে আপনারা খুব বেশি আশঙ্কা করবেন না, হতাশ হবেন না। মনে রাখবেন, ভূমিকম্প এটা মাটি ফেড়ে বের হয় না। ভূমিকম্প আসা হচ্ছে আসমানের মালিক, জমিনের মালিকের ইশারায়। সুতরাং সে মালিক যদি ভূমিকম্প না দেন তাহলে কখনো ভূমিকম্প হবে না। হ্যাঁ, প্রতি ৩০০ বছর ৫০০ বছর পর পর যে ভূমিকম্প হয়, তারা তাদের গবেষণা পেশ করেছেন। কিন্তু এগুলোকে একেবারে ইতমিনানের সাথে আন্তরিকভাবে বিশ্বাস করা, এটা কোনোভাবেই কোনো মুসলমানের উচিত না। এখন আপনার করণীয় কি? আপনার আমার করণীয় হচ্ছে, যে সমস্ত কারণে ভূমিকম্প বাড়ছে বা পরিবেশের পরিবর্তন হচ্ছে, এই কারণগুলো যেগুলো স্পষ্ট আকারে বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে, এগুলোকে চিহ্নিত করে সেগুলোকে কি করা, আপনার শুধরানো। যেমন ঢাকায় অনিয়ন্ত্রিত একটা অপরিকল্পিত আপনার পুরো শহরের ভিতরে কি হচ্ছে, বিল্ডিংগুলো হচ্ছে, তো এগুলো নিয়ন্ত্রণ করা দরকার ছিল। তারপরে আমরা যেটা করি, যে সাধারণত অনেক ভাইয়েরা, অনেক বোনেরা যারা ভয় পায় ভূমিকম্পকে, ভয় তো সব মানুষই মোটামুটি পায়, কিন্তু কিছু মানুষ আছে একটা ট্রমার মধ্যে চলে গেছে। ধরেন বিছানার ওপরে বসে আছে, মনে করতেছে বিছানা কাঁপতেছে, বাথরুমে বসে আছে, ওটা মনে হয় কাঁপতেছে। এরকম একটা ভয়ঙ্কর একটা ট্রমার ভিতরে আমার ভাইয়েরা বোনেরা আছেন। দেখেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আপনি নির্ভরশীল হন, তাওয়াক্কুলটা আল্লাহর উপরে করেন। যদি করতে পারেন তাহলে দেখবেন যে সমস্ত ভয় আপনার উপরে কাজ করবে না। যদি মৌত আপনার ভূমিকম্পে থাকে, আপনার মৌত ভূমিকম্পেই হবে। এটা গেল বৈজ্ঞানিক কথা, যে সমস্ত কারণে ভূমিকম্প হচ্ছে, পরিবেশের পরিবর্তন, বিল্ডিং অনিয়ন্ত্রণ করা, অনিরাপদভাবে শহর গড়ে তোলা, এগুলো তো হচ্ছে তাদের কথা। কিন্তু শরীয়তের কথা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভূমিকম্প বাড়ার যে সমস্ত কারণ, সেটা ইদাত্তাখাদাল ফাই উদ্ওয়ালা, রাষ্ট্রীয় সম্পদগুলোকে গনিমতের মাল হিসাবে ব্যবহার করে ফেলা, হ্যাঁ, সম্পদ আরেকজনের হক নষ্ট করা, বাপ মাকে আপনার পাত্তা না দেওয়া, অবাধ্য হওয়া, তারপরে সমাজের নিকৃষ্ট মানুষদেরকে বড় বড় পদে বসিয়ে দেওয়া, এরপরে আপনার জাকাত আদায় ঠিকমতো না করা, আমানতের খেয়ানত করা, জেনা বেড়ে যাওয়া, মদ পান শরাব পান বেশি বেশি করা, এই সমস্ত জিনিসের কারণে মূলত ভূমিকম্পটা বেশি আসে। এবং এটা হাদিসের কথা, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ও জালজালা, দাবানল ছড়িয়ে পড়বে এবং ভূমিকম্প বেশি বেশি হবে। এই জন্য প্লিজ পাপটাকে আমরা কমায় আল্লাহর কাছে কান্নাকাটি করি, যে আল্লাহ এমন ভূমিকম্প আপনি দিয়েন না যে ভূমিকম্পে ঢাকার একেবারে ধ্বংস হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হবে। ছোট্ট একটা শহর, প্রায় 4.25 কোটি মানুষ এই ঢাকার ভিতরে। আল্লাহর রহম ছাড়া আসলে কোনোভাবে টিকা সম্ভব না। এই জন্য আল্লাহর কাছে বেশি করে দোয়া করব, কান্নাকাটি করব এবং পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ রহম করবেন।